আমার স্বামী বিয়ে করে দেখে আমি এখানে আসছি। এই জায়গায় বিয়ে করতে আসছিলাম। আপনার পূর্বে কোনো স্ত্রী আছে? জি আছে। প্রথম স্ত্রী এসে আমাদের বলতেছে যে এরকম এরকমের, আমি তার আগের বউ। পরে সবাই কইছে যে না পোলা ভালো, এই শুনে আমরা বাই পড়ছি। আমার স্বামী বিয়ে করে দেখে আমি এখানে আসছি। আপনার স্বামীর নাম কি? কাউসার। কাউসার। আপনার স্বামী কি এখানে কি বিয়ে করতে আসে? কি দ্বিতীয় বিয়ে? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে। আমার রেখে দ্বিতীয় বিয়ে করতেছে। আপনাকে তার সাথে এখন সংসার করেন? হ্যাঁ, এখনো সংসার করতেছি। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কতদিন হয়? আমার বিয়ে হয়েছে 2020-এ। 2020-এ? তাই 5 বছর আগে আপনাদের বিয়ে হয়েছে। তারপর আপনার এই দ্বিতীয় বিয়ে করতেছে আপনাকে না জানিয়ে? হ্যাঁ, আমাকে না জানি, আমরা জানি না এগুলো। আমি খুঁজতে খুঁজতে আসছি এই বাড়ি। আমারে বলা হয় নাই যে ও বিয়ে করতেছে। ওরা কাউই বলে নাই, ওর বাবাও ফোন দিয়ে বলে নাই, কেউ কিছু বলে নাই। আমি খুঁজছি, তারপর পাইছি ওগো। তারপর এই বাড়িতে আসছি সকালে আমি। এখন আপনার এখানে আসার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য, আমার তো ডিভোর্স দেয় নাই। আমার ডিভোর্স ছাড়াও বিয়ে করতেছে। ডিভোর্স দিলে তাইলে তো আমি এখানে আসতাম না। এখন আপনি সমাধান করলে তো আমি এখানে আসতাম না। করে নাই। আপনি কি সমাধান চান? আপনাকে স্বামীকে চান, না আপনি অন্য কোনো সমাধান চান? হ্যাঁ, আমি আমার স্বামীকেই চাই। আমি যদি না চাইতাম তাহলে আমি এই বাড়িতে আসতাম। কি করতে আসছেন এখানে? এই জায়গায় বিয়ে করতে আসছিলাম। আপনার পূর্বে কোনো স্ত্রী আছে? জি আছে। প্রথম স্ত্রী আছে? হ্যাঁ। আপনার কিভাবে তাই প্রথম স্ত্রীকে না জানিয়ে বা ডিভোর্স না দিয়ে আপনি বিয়ে করেন? আমরা তো কোর্টের মাধ্যমে তালাক দিছিলাম, এটা নাকি হয় নাই। আপনি কোর্টের মাধ্যমে দিয়েছেন তালাক? তাহলে স্ত্রী আসলো কেন এখানে? এখন তারা নাকি পায় নাই, নাকি হয় নাই, এমন কিছু। আচ্ছা, এই বাড়িতে যে আপনি বিয়ে করতে আসছেন তাদেরকে আপনি জানিয়েছিলেন যে আমার প্রথম স্ত্রী এরকম ডিভোর্স দিচ্ছি, আমি এই দ্বিতীয় বিয়ে করতেছি? আমি তো জানাই না। আপনি এই পরিবারকে জানাইছিলেন? না, আমি জানাই না। তাহলে তারা জানে আপনি দ্বিতীয় বিয়ে করেন? আমি সঠিক বলতে পারি না। রায়বারের কাছে আমরা জিজ্ঞেসি যে পোলায় আগে পরে কি কোনো বিয়ে করছে? রায়বার বলতেছে যে না, কোনো বিয়ে শাদী করে নাই, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে কি বিয়ে গোপন রাখছে? জি, বিয়ে গোপন রাখছে। এখন আপনার বিয়ে বাড়িতে প্রথম স্ত্রী নাকি এসে? জি জি, প্রথম স্ত্রী এসে আমাদের বলতেছে যে এরকম এরকমের, আমি তার আগের বউ। বিয়ে নিয়ে কি আমরা গেছি হ্যাঁ গো ভাই, আমাকে তারা কিছু বলে নাই যে বিয়ে করছে ছেলে বা কিছু করছে, আমাকে তারা কিছুই কয় নাই। পরে আমরা বাইরের যে তত্ত্ব লইয়ে এলাম যে বাইরের মানেও কেউ কিছু কয় না যে পোলায় বিয়ে করছে। পরে সবাই কইছে যে না পোলা ভালো, এই শুনে আমরা বাই পড়ছি বাড়ি। আওয়ার পরে হেরা আমাকে টাইম দেয় না, যে আমরা টাইম ঘুরেই দিছি যে বুধবার সরা কাবিন হইবে। হেরা টাইম দেয় না, হেরা কইছে না তৎনগতি হইবে। এবার আমি কইছি যে আমার বাইরে আছে, হ্যাঁ লইয়া হেপে হেরা যাইবে দেখবে, হে এরপর দিন তারিখ দিমু। হেরা কয় না আওয়াজ হইবে না তৎনগতি। আপনি প্রথম স্ত্রীর বিয়ে গোপন রেখে আপনি নতুন করে বিয়ে দিতে চেয়েছিলেন? না, আমি এখন তো কইছি। কি বলছেন? কইছি এই যে মাইয়ের মাদ্রেও কইছি, মাইয়ের বাদ্যে কইছি, আর একজনকে সেটও কইছি। পর দ্বিতীয়টা বিয়ে কথা তাক হয়ে গেছে, এটা আমি জানি। আপনাকে বুঝে খাটলে করেন, আর না করলে না করেন। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার সময় প্রথম স্ত্রী বিয়ে বাড়িতে এসে হাজির হলো। এমন ঘটনা জুড়ে মূলত বিয়ে বাড়িতে তীব্রতা দেখা দিয়েছে এবং গুঞ্জনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলেন ছেলেটি অত্যন্ত ভালো, এই বলে মেয়েটির পরিবারকে কিছু না জানিয়ে তারা বিয়ের আয়োজন করেন। মেয়ের পরিবার জানায় আমার ছেলে আমার ভাইরা আছে, তারা দেখে তারপরে আপনাদের বিয়ের কথা বলবে। কিন্তু ছেলেরা অত্যন্ত রাগী বা ছেলেরা অত্যন্ত জেদি হওয়ার কারণে তারা বলেছে আজকে বিয়ে দিতে হবে, কারণ একটি বউ রয়েছে তাদের, সে কারণে তাদের চাপ দিতে থাকে আজকে বিয়ে করার। এটি নিয়ে এমন করতে করতে হঠাৎই তার দ্বিতীয় বউ ওই বিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়। তারপরেও চাঞ্চল্যের এখনও ব্যাখ্যা সৃষ্টি হয়নি। এলাকাবাসীদের দাবি এমন ছেলে আর যেন কারো না হয়, এবং এর সাথে মেয়ে বিয়ে দিলে হয়তো বা দুঃখের সীমা থাকতো না কারো।